আমি এখন আপনাদের চমৎকার একটা জায়গা নিয়ে যাব, যেখানে মাছ ধরতেছে কুয়াকাটা। আর এত সকালবেলা এসেছি, সূর্য উদয় দেখলাম আর এই মাছ ধরার কাছে নিয়ে যাচ্ছি। কি চমৎকার দেখতে, এত মাছ! আর এমন দৃশ্য আপনি স্বচক্ষে দেখতে হলে অবশ্যই আপনাকে অনেকটা সময় নিয়ে আসতে হবে, কারণ তাড়াহুড়ো করে আসলে আপনি কখনোই এমন দৃশ্য দেখতে পারবেন না। এটা খুব সকালবেলা। আমি যেহেতু বাইক নিয়ে এসেছিলাম, যার কারণে আমি একদম বাইক রেখে রেখে ইচ্ছা মতো ঘুরতে পারছি। আপনি যদি নিজে থেকে বাইক ভাড়া করেন, সব মিলে ওইভাবে ঘুরতে পারবেন না। কিংবা আপনাকে এটা করতে পারেন যে আপনি হেঁটে হেঁটে দেখতে হবে, কারণ খুব সকালবেলা আপনাকে যদি আপনি বাইক নেন তাহলে অনেক টাকা চলে যাবে। আর টাকা যাদের আছে তাদের তো নিশ্চয়ই অসুবিধা নেই, আর যাদের টাকার প্রবলেম অবশ্যই আমি বলবো আপনারা হেঁটে হেঁটে দেখবেন। সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখার পরই দেখবেন এই আশেপাশেই প্রচুর জেলেরা পানিটা যখন শুকাতে থাকে তখনই এই মাছটা ধরতে থাকে। দেখুন কত সুন্দর, মানে যখন জ্বরের সময় এই জালটা চারিপাশ দিয়া আটকে রাখে, পানিটা যখন নেমে যায় তারপরেই এই মাছগুলা ধরা পড়ে। এগুলো সবই সামুদ্রিক মাছ, এত সুন্দর। আমি যদি দেখা যাচ্ছে কুয়াকাটা, যদিও খুলনা থেকে এখানে পৌঁছেছি, কুয়াকাটা যদি আমার খুলনা থেকে কাছে হতো তাহলে অবশ্যই আমি এইখানের সব মাছগুলাই নিয়ে আসতাম। এত টাটকা টাটকা মাছ আমার দেখে মন চাচ্ছিল আমি ওনাদের সাথে ধরতে নামি। আর ওনারা এটা বলতেছিল যে জ্বর এসে যাবে, তাড়াতাড়ি ধর তাড়াতাড়ি ধর। মানে জ্বরে বেশি টাইম ভাটা থাকে না, যার কারণে ওনারা খুব তাড়াতাড়ি ধরতেছিল।